জোহরে গেছে 100 নাম্বার, আসরে 100 নাম্বার, মাগরিবে 100 নাম্বার, এশাতে 100 নাম্বার, ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি, ফেল। কি বললাম বুঝলেন? দুই, যারা শুধু জুম্মার দিনে যায় এদের খুব কঠিন বিপদ, এদের থাকার জায়গা জাহান্নাম। যারা শুধু জুম্মার দিনে যায়, যদি বলছে আপনার কি বাপের জান্নাতটা ঠিক এলো আছে, হ্যাঁ পাগল, আমি বলিনি, কোরআন বলছে। কোরআন কি বলছে? কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর কারণে নামাজ পড়ে। জুম্মার দিনে শুধু যায় মানে এটা বুঝে নিতে হবে বাজারে 5 জন দোকানদার 4 জন যাচ্ছে, আমি যদি না যাই মান সম্মানের ব্যাপার। ও তখন লোক দেখানোর উদ্দেশ্যে ঝাঁপ নামিয়ে দিয়ে মসজিদে চলে এসেছে। আল্লাহ যেন ওর দিকেই টার্গেট করে বলছেন ইউরাউন, যারা লোক দেখানোর জন্য মসজিদে সালাত আদায় করতে যায় এদের থাকার জায়গা জাহান্নাম। আছে তো কোরআনে? এটা জিজ্ঞেস করুন। তা আমি শুধু অনুবাদ করে দিচ্ছি আপনাকে বাংলাতে। চলুন, কিছু লোক আছে আমাদের বাজারে, তারা বলে মৌলভী সাহেব আমি নামাজ পড়ি না, তবে ইমানের আমার কোনো ঘাটতি নাই। আছে না নাই? হ্যাঁ। আবার কিছু লোক বলে সারা জীবন নামাজ করে কি করলি তুই? হ্যাঁ, দাড়ি রেখে তোর কি উপকার হলো? দেখ, বিনা দাড়ি নামাজ না পড়ে 2 তলা বাড়ি পারলি। অনেক লোক আছে না নেই? এই কথা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, তার আর ইমান থাকবে না। যদি বলছেন কেন? কেউ যখন নামাজ পড়ে না তার কাছে বলতে গেলে সে যদি এই কথাটা বলে, মৌলভী সাহেব খুব অন্যায় হয়ে যাচ্ছে, ভুল করছি, নামাজটা পড়তে পারছি না, এর অসুবিধা নেই, এ কাবিরা গুনাহ করছে সালাত ছেড়ে দিয়ে, কিন্তু এর ইমান আছে। কি বললাম বুঝলেন? কিন্তু যে লোকটা বলছে নামাজ পড়ে, আমাকে বারবার বলতেছো না তো ভাই, তোমার নামাজ তুমি পড়ো, তোমার কবরে তুমি হিসাব দিবে, আমার কবরে আমি দেবো, সবাই পড়বো না, ও বেঈমান হয়ে গেছে সাথে সাথেই। কারণ আগের লোকটা নামাজ স্বীকার করেছে, নিজের দোষ স্বীকার করে একটু নত স্বীকার করেছে, কিন্তু এই দ্বিতীয় লোকটা অঙ্গীকার করছে, ইনকার করছে, নামাজকে করছে না, তার মানে ইমান আর থাকলো না। কেউ যদি মনে করে দাড়ি ফাড়ি সব কথা বলিও না তো ভাই, আমাকে ভেবে নিতে হবে তোমার ইমান চলে গেছে। পর্দা, তোমার বউকে তুমি পর্দায় রাখো। মৌলভী সাহেবদের ইনকাম কম, ওই জন্য একটা বড় খায় 4 বছর চালায়, ওর বউরা সব বড় কাপড়ে পর্দা করবে, আমাদের ইনকাম বেশি, নিত্য নতুন ড্রেসপত্র পড়বে। যদি কেউ এই কথাটা বলে দেয় তার ইমান চলে যাবে। তোমার বউ পর্দা করতে পারছে না, এটা তুমি লজ্জিত হয়ে তুমি বলো যে আমি করতে পারছি না, মৌলভী সাহেব দোয়া করবেন যাতে আগামীতে করতে পারি, এটা আলাদা বিষয়, তুমি ইনকার করতে পারবে না। খুব সাবধান। সালাত বাধ্যতামূলক কি ইবাদত, এই ইবাদত ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারে না। যে লোক বলছে নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার ঈমান আছে, তবে তোমার ঈমানে পোকা লেগেছে, স্প্রে করতে হবে। সরিষা যে আলু যেমন স্প্রে করে, তোমার ওখানে স্প্রে করতে হবে, তাছাড়া তোমার ঈমান পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। নামাজ পড়বে না, তার জান্নাত নাই। আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার, একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো? সে তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল ভাইরে, শুধু নামাজ পড়িনি তাই। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম। পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেম, নাম হলো আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, নাম শুনেছেন? আব্দুল হামিদ মাদানী নাম শুনেছেন? 200-র কাছাকাছি বই লিখেছেন। যদি আপনার বাড়িতে বইটা থাকে, পৃষ্ঠার নাম্বার বলছি, কাল সকালে দেখে নেবেন। বইটির নাম হচ্ছে জানাজা দর্পণ। কি বই? জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ নামক বইয়ে আব্দুল হামিদ মাদানী সাহেব কাদের জানাজা পড়া যাবে আর কাদের যাবে না এই ব্যাপারে লিখতে গিয়ে তিনি বলছেন, কোন লোক যদি সালাত আদায় না যদি করে, তার জানাজা যদি কেউ পড়তে পারে, তবে যেন দুয়াটা না করে। কি বললাম বুঝলেন? কোন বেনামাজি যদি মারা যায়, তার জানাজা যদি কেউ পড়তে পারে, যেন দুয়াটা না করে। কারণ আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ ক্ষমা করে দাও জীবিতদেরকে,
ক্ষমা করে দাও মৃতদেরকে। অসাগেদিনা, আল্লাহ যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, যারা বড় তাদেরকে ক্ষমা করো, যারা ছোট তাদেরকে ক্ষমা করো। আল্লাহ নারীদেরকে ক্ষমা করো, আল্লাহ পুরুষদেরকে তুমি ক্ষমা করো। এই যে দোয়াটা রয়েছে বন্ধুরে আমার, আল্লাহর ঘোষণা হচ্ছে এই মা সালাকাকুম ফি সাকার। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কেন জাহান্নামে আছো বলো, ও বলবে কলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ শুধু নামাজ পড়িনি। তার মানে অত্র আয়াত থেকে প্রমাণ হলো নামাজ না পড়লে তার থাকার জায়গা জাহান্নাম। জাহান্নাম যার ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছে, এইরকম কোন মানুষের জানা যায় যদি আপনি বলেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ ক্ষমা করে দাও উপস্থিত মানুষদের, জীবিতদেরকে, অমাইয়াতিনা, আর যে মারা গেছে তাকে। জীবনে নামাজ পড়েনি তার জন্য যদি এই দোয়াটা করেন তাহলে আল্লাহর উপরে চলে যাওয়া হয়ে যাচ্ছে না? আল্লাহ তো ঘোষণা করছে জাহান্নাম, আর আপনি বলছেন ওকে ক্ষমা করে দেন। এটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না? যাচ্ছে না। আমার কথা বলিনি, ওনার বই থেকে পড়ে এসে বলছি। তাহলে নামাজের কত গুরুত্ব বলুন তো, আছে না নেই? কোন মানুষ নামাজ ছাড়া জান্নাত যেতে পারবে? পারবে? পারবে না। বিনীত অনুরোধ, কিছু করেন না করেন অন্তত পক্ষে 5 ওয়াক্তের জামাত সহকারে নামাজটা পড়ব, ইনশাআল্লাহ পড়ব। গাড়ি চালান তাই না, অনেক দূরে দূরে ভাড়া খাটতে যেতে হয়, এক সাইডে দাঁড় করিয়ে চট করে, আপনার তো ভালো সুবিধা, জোহরের নামাজ দেখছেন 4 রেকাত 2 রেকাত পড়ে নেন, আপনার তো খুব আরাম তাই না? আসরের 4 রেকাত, গাড়িটা একটু বাম দিকে সাইড করে দিয়ে 2 রেকাত পড়ে নেন, আপনার ছুটি। সুন্নত পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না আপনার, শুধু আসরের 2 রেকাত কসর পড়ে নেন, আপনার ছুটি। জোহরের কিছুই পড়তে হবে না, শুধু 2 রেকাত কসর করে নেন আপনি। কি বলে, অন্তত মুসলিম থেকে যাবেন। কি বললাম বুঝলেন? অন্তত পক্ষে কি থেকে যাবেন? মুসলিমটুকু থেকে যাবেন আপনি, ইসলাম থেকে খারিজ হবেন না। খুব দুঃখ লাগে, আফসোস লাগে সত্যি যে আমরা প্রত্যেক জায়গাতে জলসাগুলোতে এই মসজিদের উন্নতি করবে। কিসের উন্নতি? না আমাদের মসজিদের মার্বেল পাথরটা লাগাতে হবে তাই। আচ্ছা বলুন তো, মাটির মসজিদে নামাজ পড়লে নেকি কম আর মার্বেলে পড়লে নেকি বেশি, এরকম কোনো ব্যাপার আছে? আছে তাই। তা আপনার মার্বেলের উপরে এত কেন আপনার টেনশন? এসব কই মসজিদের সর্দার সাহেব, মসজিদের ইমাম সাহেব, মসজিদের যারা পাক্কা মুসল্লি, তারা মিলিয়ে কই এটা তো বলে না চলো প্রতিদিন আমরা টার্গেট করব 5 জন করে নামাজি বাড়াতে হবে, পাড়ায় পাড়ায় ঘুরি চলো ভাই, হাতটা ধরে বলি, তাহলে ইমাম সাহেবেরও লাভ হলো তাই না? ইমাম সাহেবেরও লাভ হলো, সর্দার সাহেবেরও লাভ হলো। কারণ লাভ এই যে ওদের কথাতে যদিও নামাজ ধরে যায়, ও যতদিন নামাজ পড়বে এরা ততদিন নাকি পাবে। লাভ হলো না লস হলো? শুধু সিমেন্ট আদায় করতে ছুটছে সব জায়গায়, তা আমাদের গ্রামেও তাই। কি বললাম, শুধু সিমেন্ট আদায়, বালি আদায়, রড দাও, পাথর দাও, মসজিদ বিশাল চিকচক ঝিকঝাক মার্বেল পাথর, জানো একেবারে নিজের ছবি নিজে দেখতে পাচ্ছে। ফজরে 3 জন, বলুন তো এই মসজিদের কোনো কোনো কদর আছে? হ্যাঁ নাই। হ্যাঁ, বিয়ে বাড়িতে গান বাজছে, ঢোল বাজছে, ও আজকে বুবুর হাসি খুশি, কালকে বুবুর বিয়ে, সব গান টান চলছে, কেউ ড্যান্স করছে, ডিজে বাজছে, সব রেডি, প্যান্ডেল মিষ্টি মেটাই সব চলে এসেছে, বর আসেনি। বর, আচ্ছা বলুন তো বিয়ের দাম আছে? বিয়ের মেন কে? বর। বর না হলে বিয়ের দাম নাই। মসজিদে রং করা, আতর লাগানো, টাইলিস, ওই আপনার রাজস্থানের শ্বেত পাথর সব দিয়ে সাজানো, নামাজই নাই সব জায়গাতে। সব জায়গাতে, আপনাদের কথা বলছি না আমি একা, সব জায়গাতে এখন এই অবস্থা। এই অবস্থা নাই প্রতিটা জায়গাতে। তার মানে মানুষ একটা সহজ রাস্তা বুঝেছে। কি রাস্তা বলুন তো? এই যে একজনে 5,000 টাকা দিয়েছে আর বক্তা বলছে ওগো আল্লাহ দয়াময়, দয়ারই সাগর, করুণা করো গো তুমি অমুকের উপর, মানে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে জায়গা নাই, ওকে ঠেলে ঢোকাচ্ছে, তুই ঢোক তাড়াতাড়ি। কি বুঝেছে? কেউ 2,000 দিচ্ছে, মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে, কেউ 20,000 ঢুকিয়ে দিয়ে চলে আসছে জান্নাতে। মানে এও ভাবছে যদি এত বড় বক্তা মমতাজুল ইসলাম, সারা পশ্চিম বাংলার নাম করা লোক, এ আমার জন্য দোয়া করছে জান্নাত যাবো না, মানে ঘোড়ার ডিম যাবে, 10 পয়সা নেকি নাই।
সলাৎ ছাড়া তোমার কোনো নেকি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কাজে আসবে না, আসবে না, আসবে না, কোশ্চিন কালেও আসবে না। কি বললাম বুঝলেন? আসবে না। সলাৎটা ঠিক কেমন জানেন তো? নামাজটা কেমন জানেন? আপনাকে বোঝায়। আমার ছেলে আমাকে মাঝে সাঝে বলে, আব্বা মিলিটারি চাকরি করব। এই আর কি, আমার ছেলের বয়স 12 বছর। শুধু বলে, আব্বা বড় হলে আমি মিলিটারি হব। আমি যদি হবি হ, তো যদি শখ থাকে তাই হয়। 12 বছর বয়স, কিন্তু আমার থেকে আমার ছেলে এতটা আরো লম্বা বেশি, সেই চেহারা স্বাস্থ্য মিলিটারি মতোই লাগে দেখে আর কি, বাঘের বাচ্চা। তাই আমি বলছি ঠিক আছে তুই মিলিটারি হ, তাহলে অসুবিধা নেই। ও তো বোঝে না ক বছর বয়সের। তা বোঝানোর জন্য বলছি, আমার ছেলে পরীক্ষা দিয়েছে, ধরে নেন রান করেছে মাঠে ফার্স্ট, একদম 1 নম্বরে। আমার ছেলে জাম দিয়েছে, আমার ছেলে ফার্স্ট। লিখিত পরীক্ষায় আমার ছেলে ফার্স্ট, মৌখিক পরীক্ষা আমার ছেলে ফার্স্ট। লাস্ট একটা জিনিস পরীক্ষা, হাইটটা মাপা হচ্ছে। তখন যে অফিসার মাপছে ফিতে নিয়ে দেখছে আমার ছেলে 3.5 ফুট। আচ্ছা বলুন তো, চাকরি হবে মিলিটারিতে? হবে? হবে না। হেডমাস্টার হতে পারবে, ও ডাক্তার হতে পারবে, ও ইঞ্জিনিয়ার হতে পারবে, তাই না? ও উকিল হতে পারবে, ও ব্যারিস্টার হবে, ও বিচারপতি হবে, সব কিছু হবে। কিন্তু মিলিটারি এই চাকরিটা বা আর্মিতে আমার ছেলে কোশ্চিন কালেও চান্স পাবে না। কারণ এই চাকরির শর্তটাই হচ্ছে লেখাপড়া তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 4-5টা ব্যাক পাবো, তো অসুবিধা নেই। হাইট ভালো হতে হবে, চেহারা ভালো হতে হবে, রান ভালো করতে হবে, ক্ষমতা ভালো থাকতে হবে, শরীরে কোনো খুঁত থাকলে হবে না, এটাই ব্যাপার, তাই না? হাইট ভালো হতে হবে, তার মানে বোঝা যাচ্ছে যে এই ডিপার্টমেন্টের এটাই মেন শর্ট, যে হাইটটা ভালো হতে হবে। ঠিক তেমন জাকাত দিয়েছেন আলহামদুলিল্লাহ, জলসা শুনেছেন আলহামদুলিল্লাহ, নেকি হয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বুনের জমি বুঝে দিয়েছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। পাড়া প্রতিবেশী সবার সঙ্গে ভালো ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। শুধু নামাজ নেই, জান্নাত নেই। সব ভালো কাজ, শুধু নামাজটা নেই, জান্নাত নেই। জান্নাতের মূল শর্তই ইবাদতটা। কি বুঝতে পারছেন? স্টেজে সবাই মোটামুটি ঘুম ঘুম ভাব, 11:30 বেজে গেছে, 12টা বাজতে যাচ্ছে, বুঝলেন না? সবাই ঘুম ঘুম ভাব। আর আমার আল্লাহর রহমতে সব ঘুম টুম লাগে না, যাই হোক, আমার কোনো ব্যাপার নয়, আপনি চালিয়ে যান, মজা লেগেছে খুব। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা সালাত আদায় করো, অসবির আলা মা আসাবাক, আর বিপদ আপদ হলে ধৈর্য ধারণ করো। কি বললাম বুঝলেন? আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ামুরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো। দুটো, একটা মন্দ কাজ আর ভালো কাজ বলে দেবো নাকি? বলে দিই, বলে দিই। প্রথম মেয়েরা শুনছে নাকি কোথা থেকে? ওদের ব্যাপারে একটা হাদিস বলে দিই, আর আপনাদের ব্যাপারে একটা হাদিস বলে দিই। হ্যাঁ, প্রথমে তুই ভাই ধৈর্য। আল্লাহ নবী বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 4টে কাজ যদি করে জান্নাত চলে যাবে। 1 নম্বরে হচ্ছে সে যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে, অসামাত শাহরাহা, আর 1 মাস যদি সে সিয়াম পালন করে। কতদিন সিয়াম রাখবে? কতদিন রোজা রাখবে? 1 মাসের ভিতরে কেউ রাখবে 27 দিন, কেউ রাখবে 25 দিন, আবার কেউ রাখবে 23 দিন। বাকি দিনগুলো যদি নামাজ হয় ওই ছুটি দিয়ে দেওয়া হয়েছে, রোজা যদি হয় অন্য মাসে করে দিতে হবে। আর 3 নম্বরে ওয়া আতাআত বালাগা, বিশ্ব নবী বলছেন, ও নারীরা তোমরা তোমার স্বামীর সেবা করবে, তাহলে তুমি জান্নাত চলে যাবে। কটা ভালো মন্দ কাজ বলে দিচ্ছে হাদিস দিয়ে, শুধু হাদিসগুলোর বাংলা বলে দিই। 1, মায়েদেরকে বলছি 4টে কাজ করুন, জান্নাত চলে যাবেন। কটা কাজ? 4টে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, অসামাত সাহারা, 1 মাস রোজা রাখবেন। পাতাত বালাহা, স্বামীর সেবা করবেন। করে তো? আপনাদের করছে? পানিটা দেখি বাবু, একটু পানি। ও খুব ভালো লোক, ও সব বুঝে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্বামীর সেবা করবে। ওসব আমাদের ভালোবাসা প্রেম প্রীতির কথা বাদ দেন,
বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে একবার যাওয়া যাক, যে তাদের বিবিদের সঙ্গে নবীদের কেমন ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি গেলাসে যে জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা এরকম করে দেখেছি, আড়ালে আড়ালে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আবার তিনি পানি পান করতেন। আমাদের বাড়িতে যদি কখনো গোস্তের হাদিয়া আসতো, তাহলে আমি অল্প বয়সের নারী, গোস্ত ভালো চিবাতে পারতাম না, হাড্ডিটা গোস্ত সহ ফেলে দিতাম দস্তরখানে। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এই ভালোবাসা আছে? নাই। আপনার বউ আপনার আঁটু খায়, আর হারামখোর সারাদিন যে বিড়ি টানে, ওর মুখের যা গন্ধ, ঠিক বলছি কিনা? ওর মুখে যা গন্ধ, ওর বউ থাকে কি করে সেটাই ভাবি। আশ্চর্য ব্যাপার। বাসে ট্রেনে তো উঠি না, নিজের গাড়িতে করে যাতায়াত করি, তো যখন বাসে ট্রেনে উঠতাম এই বিড়ি সিগারেট এসব যারা খেয়ে ওঠে, এত গন্ধ, ওর পাশে থাকে কে? আঁটু খাওয়া তো দূরের কথা, তাই না? আর আম্মা জান আয়েশা কি বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। বিশ্ব নবী বলছেন, ওয়া আতাআত বা'লাহা, ও নারীরা তোমরা স্বামীর সেবা করবে, ওয়া আহসানাত ফারজাহা, 4 নম্বরে শুনে নাও, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাত, তাহলে জান্নাতের 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়ে তুমি চলে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে যাবে না, কেউ আটকাবে না। লজ্জাস্থানে হেফাজত, পর্দা করতে হবে। এই মেয়েরা করে নদিয়ায়, হ্যাঁ, মনে হচ্ছে যেন জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট বসে না, আমাদের ওদিকে বসে। 4 জন এই জায়গায় বসে আছে রাস্তার উপরে, মেয়ে ছেলে গল্প করছে। সব জায়গা আছে না, সব দরজা দরজায় দেখছেন? তাহলে আমি মনের কথা বুঝতে পারছি কোন জায়গা কি ওষুধ লাগবে। সব ঘটনা ঘটছে কি করছে না, আর ওদের কাজই হচ্ছে কি ব্যাপার, ও কথা বলছে কার সাথে? ওর বউকে গিয়ে বলছে, ভাবি, ও খাদিজা ভাবি, একটা কথা বলবো। ভাই মনে হয় কারুর পাল্লায় পড়েছে। এই যে বলে দিয়ে চলে গেল, সংসারের 12:30 বাজিয়ে দিয়ে গেল। কি বলছি বুঝতে পারছেন না? এদের কাজই হচ্ছে পিয়নগিরি করা, নারী জাসুসি করা। এইখানে 4 জন, ওইখানে 4 জন, ওইখানে 5 জন বসে বসে এর বইয়ের কথা, ওই মৌলবী ইমামের কথা, ওই অমুকের মা কি করে, ওই অমুকের বেটা কি করে, সারাদিন এই কথা, সারাদিন এই কথা না, এই কথা। মনে হচ্ছে পাড়ার রিপোর্টার। সব পাড়াতে, গ্রামে গ্রামে, প্রত্যেক পাড়ায় এইরকম একটা একটা নায়িকা থাকে, যে সবাইকে আবার পরিচালনা করে। সবার আগে কথা তার কাছে প্রথমে আসে। কি বললাম বুঝলেন না? এরকম আছে না নেই? আচ্ছা, হযরত মুহাম্মদ বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন? জ্ঞানী লোক ছিলেন। নবীজি কি বলছেন? আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে নারীদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে
কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধলেতে তাদের ভরে না গমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে হোক নিয়ামত আমার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। বিশ্বনবী বলছেন, আমি মিরাজের রাত্রিতে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, আমি জান্নাতের ভিতরে দেখলাম শুধু যেন রিক্সা চালকেরা, ফুচকাওয়ালারা, ফেরিওয়ালারা, গরিব মানুষেরা, যাকে পাড়ার লোক তুচ্ছ মনে করত, যাদেরকে 10 পয়সা দাম দিত না, এই কোয়ালিটির মানুষগুলিকে দেখলাম জান্নাতের ভিতরে তারা সিট দখল করে আছে। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অহংকারী ধনী মানুষেরা, আর অধিকাংশ নারীদেরকে দেখলাম যে নারীরা যেন সব জাহান্নামের ভিতরে যেন রয়েছে। বিশ্বনবী ফেরত এলেন, বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারী জাতি, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, তোমরা বেশি করে সাদকা করো। একজন নারী বলছেন, আল্লাহর নবী, কেন আপনি আমাদেরকে বারবার সাদকা করার কথা বলছেন? বিশ্বনবী বলছেন, এই মাত্র তোমাদেরকে জাহান্নামে দেখে এলাম যে তোমাদের অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে রয়েছে। এক প্রথম কারণ হচ্ছে অল্প জিনিসে তোমাদের মন ভরে না। পরীক্ষা করে দেখবেন, ভরে না, ভরে না। ওর এত আছে তবুও বলবে নাই, এটা নারী। দুই, স্বামীর অকৃতজ্ঞতা, সব সময়তেই অকৃতজ্ঞতা নেই, ও সব ভালো। সারা জীবন একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। বুঝলেন তো? 30 বছর আপনার সংসার করছে, 30 বছরে মাঠ থেকে একটা বড় কাঁঠাল এনে স্বামী স্ত্রী দুজনা দুপুরবেলাতে খেতে বসেছেন, কাঁঠালটা ভেঙে। তা আপনার বউকে বলুন, নাফিসার মা, আমাদের কাঁঠালটা কি মিষ্টি বলো। দেখবেন ও এক চান্সে বলবে, তুমি যতই ফটর ফটর করো আমার বড় ভাইদের গাছের মতো মিষ্টি নয়। এটা বলবেই, এটা ওর চরিত্র। হ্যাঁ, একদম। ও সব মেনে নিবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। রাত্রের বেলা আজ কি পরীক্ষা করবেন? তোমার হাসি হিমামালানি ফেল, তোমার চোখ, তোমার মাথার চুল, তোমার গোলাপি কালারের ঠোঁট, তোমার হাতের রান্না, তোমার চলন, তোমার তাকানো, তোমার অভিমান, তোমার মুচকে হাসি আমাকে প্রেমে পাগল করে দেয়। সব ভালো, দেখবেন দিন দিন করে নাচছে, প্রশংসা করে দিয়েছেন। বালিশে মাথায় দেওয়ার আগে একটা কথা বলবেন, সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এইটা আজকে রাতে বলে দেখবেন, বুঝলেন তো? গামছা যদি থাকে গলায় দিয়ে টেনে জিভ বার করে দিবে। ও সব মেনে নিবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে, কখনই করবেন। এর নাম কি? নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, শোনো নারী, তুমি জাহান্নাম চলে যাবে গীবত, পরনিন্দা করার কারণে। আমি এ কথা অনেক বলি, তাও আজকে বলে দিচ্ছি, সামাজিক অবস্থা বলে, যে আপনার বাড়িতে 4 জন পুরুষ মানুষ যদি ঢুকতে চায়, ঢুকতে দেবেন। আপনার বউ বেটি একটু আলাদা ঘরে থাকবে, ঢুকে দরকার মিটিয়ে চলে যাবে, অসুবিধা নেই। আপনার বাড়িতে আপনার বউকে কাল সকালে বলে দেবেন যে পাড়ার কোনো মেয়ে ছেলে যেন আমাদের বাড়িতে যেন না দেখি। সংসারে যত অশান্তি, যত মারামারি, স্বামী স্ত্রী বিচ্ছেদ, এর একটা কারণ হচ্ছে পাড়ার অন্য বউদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া। সংসারে আগুন লাগানোর মাস্টারেরা, কি বললাম বুঝলেন না? ওই জন্য অন্য কোনো লোকের বউ আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। আপনার বউ রাস্তায় বসে থাকে কেন? আপনার নিজস্ব পার্সোনালিটি নেই, সম্মান নেই, আপনার গায়ে হাতে কাপড় নেই, ব্লাউজ পরে, ওড়না নেই, কিছু নেই, রাস্তায় বসে বসে আর একটা মেয়ের সঙ্গে গল্প করছে। লজ্জা শরম মতো থাকা দরকার রাস্তাঘাটে। এরকম কেন? কাছে মসজিদ, কত মানুষ যাতায়াত করছে, বয়স্ক মানুষ, কত মানুষ নামাজ পড়ে বার হচ্ছে, আর তুমি বেহার মতো রাস্তাতে মিটিং করছো বসে বসে। করিয়েন না এগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাস্তাতে বসতে, এমনি পুরুষ মানুষেরও নিষেধ, নারী তো দূরের কথা, পুরুষ মানুষেরও নিষেধ রাস্তায় বসা। খুব সাবধানে থাকবেন। ভালো কাজ বলে দিলাম, 4টে করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন,
1 মাস সিয়াম পালন করবেন, স্বামীর সেবা করবেন, লজ্জাস্থানে হেফাজত অর্থাৎ পর্দা করবেন। স্বামী বাড়িতে নেই, আপনার মামাতো ভাই বলছে তোদের বাড়িতে বেড়াতে আসবো, একদম না। তোমার ফুফুতো ভাই আসতে চাইছে, তোমার বাড়ির স্বামী নেই, একদম আসা যাবে না, মাথায় থাকে জানো। তোমার দাদু বলছে যাব, আসতে পারে, নিজের দাদু হতে হবে। তোমার নানা বলছে আসবো, পারুলি তোদের বাড়ি যাব, তোমার নাচ জামাই বাড়ি নেই, কোনো অসুবিধা নেই, চলে আসতে পারে, নানা আসতে পারে। আপন মামা বলছে পারুলি তোদের বাড়ি যাব, বলছে তোমার জামাই বাড়ি নেই, কোনো অসুবিধা নেই, আপন মামা আসতে পারে। স্বামী বাড়ি না থাকলেও, স্বামী বাড়িতে নেই, বোনের বেটা আসতে একদম কোনো অসুবিধা নেই, আপন ভাই কোনো অসুবিধা নেই, আপন চাচা কোনো অসুবিধা নেই, নিজের ভাই কোনো সমস্যা নেই, আপন বাপ কোনো সমস্যা নেই। একটা গেঁড়াকল সমাজে চলছে, সেটা বলে দিয়ে যায়। আবার শাশুড়ি বলছে বৌমা হা গো, ছেলেটা বারবার আসছে, কে? বলছে আমার মামা হয়। কেমন মামা? বলছে আমার মা ওকে ভাই বলে ডাকে, পাতানো ভাই আমার মায়ের। তোমার পাছার চামড়া তুলে দিব, বিয়াদব কোথাকারে, পাতানো কুটুম মামা, পর্দা করা লাগবে, তুমি জানো না? জানো তুমি পর্দার ব্যাপারে এত খাতারনাক? শুনে রেখে দেন, এগুলো পাড়া গ্রামের সমস্যা চলে। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমি হসপিটাল থেকে 2 দিনের একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি। কদিনের? 2 দিনের বাচ্চা। ছেলেটা আস্তে 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 বড় হয়েছে। আমার স্ত্রীর দুধ পান করেনি, আমার স্ত্রীর দুধ পান করেনি। আর দুধ ওর হবে কি করে, তো বাচ্চা আসেনি পেটে, দুধ পান করেনি। ও ফিডার খেয়ে পাপ্পু খেয়ে মানুষ হয়েছে। বাচ্চা ছেলেটা 2 দিন বয়স থেকে, যেদিন থেকে মা ভাষা শিখেছে, আব্বা ভাষা শিখেছে, আমার মাকে কিন্তু মা বলে ডাকে, আমার মাকে মা বলে ডাকে। আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমার স্ত্রী আবার ওকে বেটা বলে ডাকে। আমাকেও আব্বা বলে, আমি ওকে বেটা বলি। বলুন তো, ছেলেটার যখন যৌবন চলে আসবে, তখন ওই ছেলেটা আমার স্ত্রীকে মা বলে ডাকে, তারপরেও আমার স্ত্রী ওর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পাবে কি পাবে না? পাবে না, হারাম, চলবে না। কি বলছি বুঝতে পেরেছেন কথাটা কত ইম্পর্টেন্ট? হ্যাঁ, ওই পুরুষ বা ওই ছেলেটা যদি আমার স্ত্রীর 1-2 ঢোক দুধ যদি পান করে নিত, তাহলে আর পর্দা থাকতো না, তাহলে ও বেটা হয়ে যেত। কিন্তু আমার স্ত্রী যে দুধ পান করায়নি, তার মানে বোঝা যাচ্ছে, অনেক ছেলে বলে না যে ছেলেটা পুষেছে, ছেলেটা অন্য ছেলে মানুষ করছে, বলে কি বলে না, এ আমাদের বাড়ির ছেলের মতো। অত সহজ নয়। কে বলেছে তোমায় বেটার মতো? ওর সামনে পর্দা ফরজ করতে হবে, পর্দা। জামাই যদি হয় তাহলে শাশুড়ির পর্দার দরকার নেই। জামাই শাশুড়ি বেটার মায়ের মতো। পৃথিবীতে একটা মাত্র সম্পর্ক আছে যাকে কোশ্চিন কালে বিবাহ করা যায় না, হারাম। সেটা হচ্ছে শাশুড়ি। আমার স্ত্রীকে বিয়ে করেছিলাম, 3 দিন পরে ডিভোর্স হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, আমার স্ত্রীকে বিয়ে করেছি, 3 দিন পরে ডিভোর্স হয়ে গেছে। আমার স্ত্রীর যে মা, তারও ডিভোর্স হয়ে গেছে, মানে আমার শ্বশুরের সাথে। এখন আমি যদি ইচ্ছা করি, আমার ওই স্ত্রীর মা, তাকে বিয়ে করতে পারবো? আমার তো স্ত্রী এখন নেই, পারবো না। কিয়ামত পর্যন্ত ওই মহিলাটা আমার জন্য হারাম, কারণ আমি ওর বেটিকে বিয়ে করেছিলাম। তাই তার মানে বোঝা যায় জামাই শাশুড়ি তেমন মারাত্মক ভাবে পর্দার ব্যাপার নয়। তবে একেবারে যে বিনা ওড়নাতে থাকবে আমি এটা বলছি না। যেগুলো দেখানো প্রয়োজন, হাত মুখ, এতটুকু জামাই শাশুড়ি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারে বেটার মতো, এক জায়গায় বসে কথা বলতে পারে, কোনো আপত্তি নেই। শ্বশুর বৌমা অবশ্যই পারে, পাশাপাশি বসে বৌমা মেয়ের মতো একটু কথা বলবে, সুখ দুঃখের কথা, ছেলের ব্যাপারে কিছু বলবে, তোমার শাশুড়ির ব্যাপারে কিছু, কোনো অসুবিধা নেই। ইসলামে পর্দা মারাত্মক ইম্পর্টেন্ট। একদিনের বাচ্চা লালন পালন করে তার সামনে যখন পর্দা করা লাগে, আর তুমি বেহায়ার মতো রাস্তায় বসে মিটিং করছো, তোমার লজ্জা শরম আছে? হ্যাঁ, যে পুরুষ মানুষ এখানে বসে আছেন, আপনার বউ যদি এই দলে থাকে, তাহলে এটা বলে দিলাম আপনাকে, কিয়ামতের মাঠে আপনি দায়ুসের কাতারে দাঁড় করানো হবে আপনাকে। খুব সাবধানে থাকবেন। মায়েদেরকে 4টে ভালো কাজ বলে দিলাম, জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। 2-3টে খারাপ কাজ বলে দিলাম, এগুলো করলে জাহান্নাম। পুরুষ ভাইরা যারা আছেন, আপনাদের ব্যাপারে হাদিস বলতে গেলে অনেক বলা যাবে, কিন্তু আমি আর বলতে পারছি না। রাত্রি 12টা বাজে। মসজিদের, এটা মসজিদের না মাদ্রাসার আদায়ের জলসা? তো মসজিদের। আমি মুসাফির, শেষ বাক্যে আপনাদেরকে এতটুকুই বলবো,
এতক্ষণ এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে অনেক বিষয় আপনাদেরকে আমি সচেতন করে দিয়েছি। আল্লাহ যারা আমরা এতক্ষণ শুনেছি, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। এবার আপনাদের কাছে অনুরোধ, সর্বপ্রথম একটা জিনিস চাইবো, তারপরে আর একটা জিনিস চাইবো। এই মজলিসে অন্তত 10টা লোক বলুন যে আজকে থেকে নতুন করে নামাজ পড়া ধরবো মৌলী সাহেব। 10টা লোক বলুন দেখি। জলসা যারা দিচ্ছে এরা সব নামাজি তো? এই 5টা লোক বলুন দেখি যে আজকে থেকে নামাজ পড়া ধরবো। অত সহজ নয়। আর একটু বলুন না শুনি, তাই না? নামাজ পড়বে না। আপনি যখন নামাজই পড়বেন না, তার মানে ওই জায়গাটা আপনি পছন্দ করেন না। আমি আপনার কাছে টাকা চাইবো না, ইচ্ছা হলে আমার কাছে দিতে পারেন, ইচ্ছে না হলে না দিতে পারেন। তা আপনি ওই জায়গাটার প্রতি আপনার ভক্তি যখন নেই, আপনার টাকা নিয়ে কি হবে? ফালতু। ওই জায়গাটার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধাই নেই। একটা লোক বলুন এখান থেকে আজকে থেকে নামাজটা পড়বো আমি ইনশাল্লাহ। কেউ নেই। 200 টাকা চাইলে দিয়ে দেবে, নামাজ পড়বে না। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলুন? একদম ভক্তি শ্রদ্ধা আপনার কম মসজিদের প্রতি। খুব অনুরোধ ভাই, নামাজটা পড়ুন, তাছাড়া জাহান্নাম হয়ে যাবে। যারা বসে আছেন আপনি আজ থেকে পড়বেন আলহামদুলিল্লাহ। জলসা দিয়ে একজন অন্তত উপকার, আপনি পড়বেন আজ থেকে ইনশাল্লাহ। না ইনশাল্লাহ মানে গলত হয়ে যাবে। হ্যাঁ মালুম মালুম। ও আজকে থেকে ধরবে তাহলে নাকি? ইনশাল্লাহ। যাই হোক, তাহলে অন্তত 2জন নামাজি হলো। তা আপনারা আল্লাহর রাস্তায় কিছু আমার হাতে দেন, এই মুসাফির মানুষ মসজিদের জন্য, আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। আসুন, আমিও বানিয়ে বানিয়ে দোয়া করব না, এমনিতে দোয়া পেলেন, যার কাছে যা আছে তাই দেন। তবে কেউ চলে যাবেন না। নামগুলো এমনি বলে দিচ্ছি আমি। মোস্তাকিম ইচা নাকি উনি ইচার ছেলে মোস্তাকিম 1000, আর রেশমা 500, নাসরুল 500, আর আনিজ 1000 টাকা। ভাই মজলিস ভাঙার একটা দোয়া আছে, ওই দোয়াটা বলে যান। 5 মিনিট দাঁড়ান, যে যা দিল আপনি দোয়াটা বলে গেলে নেকিটা সম্পূর্ণ পেয়ে যাবেন। এটা আপনার লাভ হবে আর কি, আমার লাভ নেই। দেন এই আবার স্টেজ এই আচ্ছা, বিড়ি সিগারেট চিরজনমের মতো হারাম, এটা 100% হালাল। কি বললাম বুঝলেন? কারণ হারাম এই থেকে আল্লাহ রসুল বলেছেন যে এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে মাথা চক্কর দেয়, তার অল্প পরিমাণ হারাম, তাই তো? জি। এবার একটা কথা আপনাকে বলি, জর্দা পানে এইটুকুখানি জর্দা দেওয়া হয়, তাই না? আচ্ছা, ওই জর্দাটা যদি আপনাকে 50 গ্রাম দেওয়া হয়, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। এটা হারাম, হারাম। পানি 1 গ্লাসের জায়গায় 4 গ্লাস যদি কেউ পান করে পানি, মাথা ঘুরবে? এটা বৈধ, হারাম। বিড়ি সিগারেট চির জনমের মতো হারাম। যারা বলছে মকরু, নয় সে খায় নয় তার বাপ খায়। কি বললাম বুঝলেন? একদম। মুফতি সাহেব নিজেই তো জর্দা খায় বলছে, ও তো বলবে মকরু, ও তো আর কিছু করার নাই। এই নেশার ব্যাপারে বলা হয়েছে লা ইয়াবিউ ওয়ালা ইয়াশরাব, হাদিসে শব্দ এসেছে, বলছে নেশাদার দ্রব্য খাওয়া হারাম, ওর বিক্রি করাটাও হারাম, তাই তো? ওর বিক্রি, বিড়ি সিগারেট বিক্রি পর্যন্ত হারাম দোকানদারদের। তাহলে তৈরি হারাম, ওই একই ব্যাপার, বিক্রি তৈরি সবই হারাম। আর এটা হারাম হালাল আপনি সাধারণ জ্ঞানে বুঝেন না, সব ব্যাপারে হাদিস কোরআন লাগে। একটু সাধারণ জ্ঞান খাটান। এইটার উপরে লেখা আছে খেলে ক্যান্সার হয়। আচ্ছা বলুন, যেটা খেলে ক্যান্সার হবে বলছে প্রস্তুতকারক নিজে, এই খেলে ক্যান্সার হবে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আল্লাহ বা নবী পারমিশন দিতে পারে? পারে না। স্বাস্থ্যের পক্ষে ক্যান্সার এই জিনিস কখনো ইসলাম পারমিশন দেয়? ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সাধারণ জ্ঞানে বুঝেন না?
বিড়ি সিগারেট চিরজনমের মতো হারাম, জর্দা গুল খৈনি যেখানে যা আছে সব হারাম। চলুন, একজনে 1000 টাকা দিয়েছেন, আর কেউ দিয়েছেন? কি বলছে? হ্যাঁ ঠিকই বলেছি। আসসালামু আলাইকুম, আপনি বলেছেন কয়েকটি নাম রাখা হারাম বা নিষিদ্ধ, তার একটি নাম হলো আব্দুর রশিদ, বিষয়টি বুঝিয়ে বলবেন। আসলে কিছু নাম আছে যে নামগুলো রাখা যায় না, যেমন আব্দুল মাবুদ বা গোলাম মাবুদ নাম রাখা যাবে না। আব্দুর রশিদ, এই যে রশিদ যে নামটা, এই রশিদ শব্দটা আল্লাহর যে নাম বলছে যে আল্লাহ সেফাতি নাম, কায়দা বগদাদিতে আছে ইয়া রশিদ, আছে না নেই? আছে। এই 99টার ভিতরে কায়দা বগদাদিতে শুধুমাত্র পাবেন রশিদ শব্দটা। এই রশিদ শব্দটা হাদিস দিয়ে সঠিকভাবে প্রমাণ পাওয়া যায়নি বা যায় না যে এটা আল্লাহর সিফাতি একটা নাম। যদি বলেন আপনি কোথায় পেলেন, তাও আপনাকে আমি ডিটেলস বলে দিচ্ছি, দয়া করে আপনি পড়ে নেবেন। আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, ফোন করে দেখে নেবেন। বাংলার বিখ্যাত আলিম আব্দুল হামিদ আল মাদানী হাফেজাহুল্লাহ আকিকা ও নাম রাখা নামক একটি বই লিখেছেন। ওই বইয়ে তিনি এই নামটা উল্লেখ করেছেন। এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছিল বলে আমি নিজে ওকে SMS করেছিলাম ওনাকে। সেই SMS-টা যদি দেখতে চান এখন আমি আপনাকে দেখাবো। উনি একথাই বলেছেন যে রশিদ আল্লাহর গুণবাচক নাম, সহিহ হাদিস থেকে প্রমাণ নেই, এই কারণে বলেছি রাখা যাবে না। কি বলেছি বুঝতে পারছেন? এতে ভয়ের কিছু নেই, নাম আকিকা দেন, পরিবর্তন করে নেন। যদি বলছেন বুড়ো বয়স আকিকা তো ভাই, আল্লাহ রসুল কত সাহাবীদের নাম পরিবর্তন করেছেন, গাদা গাদা সাহাবীদের নাম। যাক, মজলিস ভেঙে দিই নাকি? ভেঙে দিই, দোয়া বলে দিই মজলিস ভাঙা না আপনি বলবেন? আচ্ছা ভাই, কেউ যদি দিতে চান একটু দেন। ও আরেকজন হয়তো 1000 দিয়েছে, দেন, কিছু দিবেন তো দেন। আব্দুর রশিদ নাম রাখা যাবে না, এটাই ঠিক। কি বললাম বুঝলেন? আর একটা বলেছি যে ইয়াসিন, এটা নিয়ে আমাকে লোক খুব গাল দিচ্ছে, ইয়াসিন নাম রাখা যাবে না কেন? আরে পাগল, যে শব্দের কোনো মানে হয় না সে নাম চলবে না। ইয়াসিন এটা হুরুফে মুকাত্তাত আরবিতে বলা হয়, বাংলাতে বিচ্ছিন্ন অক্ষরমালা। ইয়াসিন শব্দের কোনো মানে হয় না, এই জন্য নাম রাখা যাবে না। শাহজাহান নাম রাখা যাবে না, না, আল্লাহকে আল্লাহ বলবেন। এখন খোদা বলে একটা আলাদা ব্যাপার, খোদা ফার্সি শব্দ। শাহজাহান, আলমগীর এসব নাম রাখা যাবে না, খুব সাবধানে থাকবেন। গোলাম রসুল, গোলাম কিবরিয়া এসব নাম রাখা যাবে না। গোলাম মোস্তফা এসব নাম রাখা যাবে না। এমনি মোস্তফা রাখুন, সমস্যা নেই, এমনি কিবরিয়া বলে রাখুন, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? গোলাম আব্দ, গোলাম আর আব্দ এই দুটো শব্দ লাগাবার আগে নাম হিসাব করে রাখতে হবে। গোলাম আর আব্দ এই শব্দ দুটো রাখার বা বলার আগে আল্লাহর গুণবাচক নাম হতে হবে, তার আগে দুটো শব্দ লাগবে। কি বললাম বুঝলেন? মজলিস ভাঙার দোয়া বলুন, সুবহানাকা আল্লাহুম্মা, সবাই বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু